যার যা আছে সে যদি তাতে সন্তুষ্ট না হয় সে আরও পেলেও সন্তুষ্ট হবে না। আসসালামু আলাইকুম, আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু ভালো আছি। বেশ কয়েকদিন পরে আরও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। তো আশা করি যে আমার ব্লগটা দেখলে আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এখানে আমি রুটি ছেঁকে নিচ্ছি সকালে নাস্তার জন্য। আমি কিন্তু ভীষণ রুটি পাগল, মানে আমি সকালে কখনই ভাত খাই না, ভাত আমি নাস্তা করি না। আমি সবসময় রুটি খাই আর রুটিটা আমার খুবই পছন্দ। শুধু সকালবেলা যে আমি নাস্তা করি রুটি দিয়ে তা না, আমার কিন্তু দেখা যায় দিনেও আমি অনেক সময় দুপুরে ভাত খাই না, দুপুরে আমি রুটি খাই, অথবা অনেক সময় বিকেলবেলা নাস্তা বানাতে হয়, সেই নাস্তার পরিবর্তে কিন্তু আমি রুটি খাই। মানে রুটিটা আমার ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে বাচ্চারা আবদার করলো যে ওরা পিঠা খাবে। তো ইনস্ট্যান্ট আসলে ওদেরকে আমি কোথা থেকে পিঠা বানিয়ে দিব বা কীভাবে কী পিঠা বানিয়ে দিব, বাসায় যেহেতু পিঠার তেমন কোনো উপকরণ ছিল না, তো আটা ছিল, চিনি ছিল, ভাবলাম যে বাচ্চা মানুষ যেহেতু তেলের পিঠা বানিয়ে দিয়ে ওরা হয়তো পছন্দ করবে। তো যেই চিন্তা সেই কাজ, আমি কিন্তু আটা দিয়ে চিনি দিয়ে ওদেরকে তেলের পিঠা বানিয়ে দিলাম, জাস্ট সান্ত্বনা দিলাম আর কি। ওরা এটাই খেয়ে নিয়েছে। ওরা তো আর পিঠার টেস্ট বুঝে না বা কোন পিঠা কী পিঠা এগুলো বুঝে না, জাস্ট কিছু একটা বানিয়ে দিলেই বলে যে পিঠা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওরা কিন্তু পছন্দ করে পিঠাটা খেয়েছে। তারপর এখানে মাথায় ভূত চাপলো যে আজকে গরুর মাংস রান্না করব মাটির পাতিলে। মানে আমি কয়েকদিন আগে একটা মাটির পাতিল কিনেছিলাম। তো তখন আসলে অত চিন্তা ভাবনা করে কিনিনি যে রান্না করবো এটাতে, জাস্ট চোখের দেখায় কিনেছিলাম, মানে চোখে দেখতে ভালো লেগেছিল, কিউট লেগেছিল পাতিলটা। তো ওইভাবে কিনে নিয়েছিলাম, মাটির কিছু হাঁড়ি পাতিল কিনেছিলাম, আরও কিছু জিনিস কিনেছিলাম। তো যখন মানে তারপর মাংস রান্না করব, এখন চিন্তা করলাম যে এবার আজকে মাটির পাতিলে রান্না করব, কারণ অনেককেই দেখি যে মাটির পাতিলে রান্না করে এবং তারা খুব ভালো রিভিউ দেয়, বলে যে খাবারের টেস্ট নাকি অনেক গুণ বেড়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আমি যখন মাটির পাতিলে রান্না করলাম, আমি কিন্তু নিজেও সেটা বুঝতে পেরেছি যে আসলে মাটির পাতিলে রান্না করলে আসলেই খাবারের স্বাদ বেড়ে যায়। নর্মালি আমি যেই পাত্রে রান্না করতাম মানে অতটা টেস্ট লাগতো না আমার কাছে, কিন্তু মাটির পাত্রে রান্না করার পর কিন্তু সত্যি আমার কাছে মনে হয়েছে যে না, আসলে মাটির পাতিলে রান্না করলে খাবারটার টেস্ট বেড়ে যায়। তো যেই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, যার যা আছে সে যদি তাতে সন্তুষ্ট না হয় সে আরও বেশি পেলেও সন্তুষ্ট হবে না। এই কথাটা কিন্তু একদমই ঠিক। আমাদের যার যা আছে তাতেই কিন্তু আমাদের সন্তুষ্ট থাকা উচিত, তাহলে মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের উপর খুশি থাকবেন এবং আমাদের উপর রহমত বর্ষণ করবেন। আর আমরা যদি হাই হুতাশ করি, নাই নাই চাই চাই খাই খাই করি, তাহলে কিন্তু আমাদের নিজেদেরও অশান্তি লাগবে, নিজেদের মনের ভিতরে হাহাকার থাকবে এবং আল্লাহ কিন্তু আমাদের প্রতি অসন্তোষ থাকবেন। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করে দিচ্ছিলাম। তো আপনারা যারা এত কষ্ট করে এতক্ষণ এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।